মাঝখানে কেটে গিয়েছে 1 বছর 5 মাস। প্রত্যেক দিনকার মতনই একই নাম্বারে একই ফোনে ফোন আসে, আর ফোনের ওপার থেকে বলা হয়, বাবা মা আমি আসছি। চলো এই গল্পটা তাহলে প্রথম থেকেই বলা যায়। আজকে বাবার শরীরটা ভালো না থাকায় বাবা বাড়িতেই থেকে গেল, আর ভাই মা আমি যাচ্ছি স্টেশন থেকে পিসি আর পিসানকে নিতে। আর স্টেশনে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়ায় আমি একটা ফুলও নিয়ে নিয়েছি। চলো সবাই গাড়িতে উঠে গিয়েছি। এটা হলো আমার পিসান আর এটা হলো আমার পিসি, আর মাকে তো তোমরা সবাই চেনো। এখন আমরা সবাই মিলে যাচ্ছি এয়ারপোর্ট, কারণ দাদা আসছে তার নিজের মা বাবার কাছে, তার নিজের দেশে, প্রায় 1 বছর 5 মাস পরে। কিছুদিন আগেই তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম যে দাদা আমেরিকাতে যাচ্ছে নিউক্লিয়ার নিয়ে গবেষণা করতে। আমরা তখন জানতাম না দাদার এই ডিসেম্বরের ছুটির কথাটা। আমরা শুধু এইটুকুই জানতাম যে দাদার সাথে দেখা হবে আবার সেই 5 বছর বাদে। সেটাকে ভেবেই সবার ছিল মনটা খারাপ, আর আস্তে আস্তে সেটাকে ভেবেই মনটাকে শক্তও করছিল সবাই। কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা ফোন আসে, আর দাদা বলে যে আমি আসছি মা বাবার কাছে, তোমাদের কাছে। আর সেদিন থেকে শুরু হয় আমাদের দিন গোনা। আর এখন তো আমরা সবাই মিলে বাবা ভিডিও কলে সবাই মিলে সময় গুনছি যে দাদা কখন আসবে। 1 বছর 5 মাসের দূরত্ব অবশেষে শেষ হলো। এতদিন ধরে যে মানুষটা ছিল ফোন স্ক্রিনের ওই পারে, আর আজ সে আছে মা বাবা ন্যানো মামুনের সামনাসামনি। নেটওয়ার্ক স্লো হলেও আর কোনো ভয় নেই। এই সময় সেরকম একটা কোনো কথা হয় না, কথাগুলো আটকে যায়। এতদিন ধরে যে অপেক্ষা, যে না বলা কথা, যে দূরত্ব, সব মিলিয়ে এক মুহূর্তে সব শেষ হয়ে যায়। আজ আর কিছু বলার নেই, আর আজকে অপেক্ষাটাও নেই।